মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ দৈনিক প্রথম আলো পত্রিকার একটি শিরোনাম নিয়ে আলোচনা করব। শিরোনামটি হলো মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিরোনামটি। মৌলিক সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রয়েছে মতপার্থক্য দেখা গিয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। সেই ঐকমত্য কমিশন ইতিমধ্যে 2 মাসে অন্তত 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। এটা প্রথম পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে শীঘ্রই। গত বছরের অক্টোবরে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য 6টি কমিশন গঠিত হয়েছে। এ থেকে পুলিশ কমিশন ছাড়া বাকি 5টি কমিশনের 166টি সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে বিভিন্ন মত প্রকাশ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের মতামত একমত জানালেও মৌলিক সংস্কারের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন মত রয়েছে। মৌলিক সংস্কার মূলত সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো। এখানে দেখা গেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংসদে দলের বিপক্ষে ভোট। এই মৌলিক সংস্কার গুলোর ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো দেখা গেছে পূর্বের যেই প্রধানমন্ত্রী হয় না কেন তার ক্ষমতা অনেক থাকে। বিগত সংবিধানের আলোকে দেখেছি যে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা রয়েছে। সেই একচ্ছত্র ক্ষমতা কমানোর জন্য এবার প্রস্তাব করা হয়েছে মৌলিক সংস্কারের পক্ষে, যেখানে এক ব্যক্তি দলের প্রধান, সরকার প্রধান কিংবা সংসদ নেতা হতে পারবে না, এই ধরনের প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সেক্ষেত্রেও বিএনপি আপত্তি জানিয়েছে। বিএনপি বলেছে যে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হয়ে তারপর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম কথা তারা বলেছে। কিন্তু দেখা গেছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি ও জামাতে ইসলাম, তারা মৌলিক সংস্কারের পক্ষে অনেকটাই। তারা চাচ্ছেন যে এক ব্যক্তি যাতে 10 বছরের বেশি সময় যাতে প্রধানমন্ত্রী না থাকে, এই বিষয়ে তারা মোটামুটি একমত। কিন্তু বিএনপি এখানে মতভেদ রয়েছে। তারপর দেখা গেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন। এখানে বিএনপি মতপার্থক্য রয়েছে ব্যাপক। জাতীয় সাংবিধানিক কাউন্সিল মূলত নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের, এই 3 বিভাগের মাধ্যমে গঠন করা হবে, এইরকম প্রস্তাব করা হয়েছে। বিএনপি এর পক্ষে নয়, কিন্তু এনসিপি এবং জামাত ইসলামী তারা এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মতামত ব্যক্ত করেছে। মৌলিক সংস্কারের আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংসদে দলের বিপক্ষে ভোট। বিদ্যমান সংবিধানে দেখা গেছে সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে যে কোনো ব্যক্তি তার দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ভোট দিতে পারবে না, এরকম উল্লেখ রয়েছে। তাই এখানেও মৌলিক সংস্কার আনার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ মালায় তারা তুলে ধরেছে। দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছে।
এই যে মতামতগুলো রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রে আনা হবে, সেখানে যেই মতপার্থক্য থাকবে তা দূর করার জন্য দ্বিতীয় পর্যায়ের একটি বৈঠক চালু করবে জাতীয় ঐক্যমত্য কমিশনে। সেই বৈঠক শেষ হলে তাদের টার্গেট রয়েছে আগামী জুলাই তারা রাজনৈতিক দলের যে মতামতগুলো রয়েছে সেইগুলোর ভিত্তিতে একটি জুলাই সনদ প্রণয়ন করবে। তার আলোকে দেশ পরিচালনা করার সিদ্ধান্ত নিতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জনতার কথার অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।